আপনাদের বলবো নাম্বার 9 এর যে ব্যক্তি মানে 9 নাম্বারের যে ব্যক্তিরা হয় তাদের ড্রাইভার নাম্বার অথবা কন্ডাক্টর নাম্বার যদি 9 হয়ে থাকে সেই ধরনের ব্যক্তিদের কি গুণ হতে পারে অথবা তাদের গুণ কীরকম সেটা আপনারা এখান থেকে জানতে পারবেন। হ্যালো বন্ধুরা, আশা করছি প্রত্যেক কটি ভিডিও আপনারা মন দিয়ে দেখছেন, খুব মজা লাগছে, খুব আনন্দ লাগছে, নতুন একটা কিছু দিক দেখতে পাচ্ছেন, নতুন একটা দিশা দেখতে পাচ্ছেন, যেইভাবেও আপনাদের গুণ আপনারা বুঝতে পারছেন যে আমাদের মধ্যে এই গুণটা কিন্তু রয়েছে অথবা এই ব্যক্তি এই ধরনের কারণ কি সব কিন্তু এখানে প্রস্তুত রয়েছে। আপনারা দেখছেন অঙ্ক কথা বলে, আমি সুভাষিস প্রসাদ, একজন নিউমোলজিস্ট এবং বাস্তু এক্সপার্ট। আজ আপনাদের বলবো নাম্বার 9 এর সিরিজ, শেষ সিরিজ এর যে গুণ এই ধরনের ব্যক্তিদের কি গুণ হতে পারে। প্রথমেই দেখে নিন কমান্ডার ইন চিফ, মানে কমান্ড করতে ভালোবাসে, একটু অর্ডার দিতে ভালোবাসে, একটু রাগী প্রকৃতি, তাই জন্য কমান্ডারই চিফ, মানে কমান্ডিং করতে কিন্তু খুব ভালোবাসে। আধিপত্য, মানে নিজের আধিপত্য কিন্তু বুঝিয়ে দেবে আপনাকে যে আমি এখানে রয়েছি। অনেকে মনে করে না একটু দুর্বল প্রকারের ব্যক্তি, এ কিন্তু দুর্বল নয়, পাওয়ারফুল ব্যক্তি স্যার, জন্য নিজের আধিপত্য কিন্তু নিজে আপনাকে বুঝিয়ে দিতে পারে। চুরি, মানে একটু চুরির মতন বিদ্যা এদের মধ্যে কোনো না কোনো কারণ থাকে, সেটা আমি আপনাকে খারাপ দিকে বলছি না, সেটা অন্য কোনো দিকেও হতে পারে। তো চুরি এই ধরনের যে বিদ্যা এর মধ্যে কিন্তু একটু গুণ হলেও থেকে থাকে। সম্পত্তি, বুঝতেই পারছেন স্যার, আশা করছি প্রত্যেক কটা ভিডিও আপনি আগে দেখেছেন। সেনাপতি স্যার মঙ্গল সম্পত্তির মালিক, তাই জন্য সে নিশ্চয়ই আপনার প্রতিরক্ষা করবে, তাই জন্য সম্পত্তি। সেনাবাহিনী দেখবেন একটুখানি গ্রুপ নিয়ে চলতে ভালোবাসে, কারণ স্যার সেনাপতি নিজের গ্রুপ ভালোবাসে, এই জন্য লোকেদের সাথে করে নিয়ে চলতে কিন্তু খুব ভালোবাসে। মানে যখনই বেরোবে একটু লোকেদেরকে নিয়ে বেরোলে কিন্তু এদের একটু বেশি আধিপত্য থাকে, তাই জন্য একটু ফিল্ড পছন্দ করে যে আমরা একটু বেশি লোকজনকে নিয়ে বেরোই, একটা আমরা ভারসাম্য থাকুক, তাই জন্য সেনাবাহিনী। পুলিশ, একটু পুলিশ টাইপের হতে পারে, দেখবেন এই ধরনের ব্যক্তিরা একটু এদের একটু রেলা দেখবেন আলাদা টাইপের। ধরুন আমরা আপনাদেরকে বলছি যে আপনি কেমন আছেন, এরা কিন্তু বলবে কেমন আছেন, মানে এদের কথাবার্তা কিন্তু আলাদা টাইপের, মানে একটা রেয়া, একটা যে গাম্ভীর্য ভাব সেটা কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দেবে। সশস্ত্র বাহিনী, ওই যে আপনাকে প্রথমে বললাম একটা টিমকে নিয়ে বেরোতে পছন্দ করে, মানে নিজের একটা যে আধিপত্য সেটা কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দেবে যে আমার একটা ভারসাম্য রয়েছে, আমার একটা অহংকার অথবা একটা রেলা যে রয়েছে সেটা। মেয়াজ চালিত, আপনাকে প্রথমেই বললাম যখন তখন মেয়াজ দেখিয়ে দিতে পারে। যেরকম আপনি দেখবেন এই ধরনের ব্যক্তিরা এই আপনার সঙ্গে ভালো ব্যবহার করছে, এই আপনাকে খিস্তিকাস্তাও করে দেবে, তৃতীয়কারীও করে দেবে, কারণ মেয়াজ চালিত স্যার মঙ্গল সেনাপতি, কোনো মুডে ঠিক নেই, যখন তখন আপনাকে জড়িয়ে ধরে আদরও করতে পারে, যখন তখন আপনার ঘুষিকাতাও মেরে দিতে পারে, তাই জন্য মেয়াজ চালিত। অহংকারী, প্রথমে আপনাকে বললাম নিজের মধ্যে নিজের একটা গাম্ভীর্য সবসময় বজায় রাখে, মানে নিজের যে একটা আধিপত্য সেটা কিন্তু লোককে বুঝিয়ে দেয় যে আমার কিন্তু একটা বডি ওয়েট অথবা আমার একটা নিজের ভারসাম্য রয়েছে, এই জন্য অহংকারী। প্রতিরক্ষা মন্ত্রী, নিজের সেলফ ডিফেন্স কী করে করতে হয় তার কিন্তু খুব এক্সপার্ট, নিজেকে কী করে বাঁচাতে হয়, কী করে নিজেকে বাঁচিয়ে নিয়ে আগে সাইড হতে হয় সেটা কিন্তু খুব ভালো একটা জেনে বসে রয়েছে, তাই জন্য প্রতিরক্ষা মন্ত্রী। এবং লাস্ট হচ্ছে মানবিক, মানে মানুষের যে কষ্ট অথবা মানুষের যে অসুবিধাগুলো যে হয় সেগুলোকে কিন্তু খুব ভালো বোঝে। আপনাকে প্রথমে ভিডিওতে বলা রয়েছে কারণ কি, প্ল্যানেট কী জন্য প্ল্যানেট, কোন প্ল্যানেটের কী গুণ, সেখানে আরও ডিটেলসভাবে বলা রয়েছে, আশা করছি সেখানে দেখবেন। এখানে শুধুমাত্র গুণ বলা আছে, তাই জন্য একটু মানবিক। মানুষের যে অসুবিধা অথবা মানুষের যে সিচুয়েশন যেগুলো আসে সেগুলো কিন্তু খুব ভালো বোঝার চেষ্টা করে, মানে সেই সময় কিন্তু একটু হলেও সে হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এবার আপনাকে বলেছিলাম যে কোন নাম্বার কাকে ডিনোট করে, হিউম্যাটেরিয়ান ব্লক, আশা করছি দেখে থাকবেন, যখন না মনে থাকে পুরোনো ভিডিওতে গিয়ে একবার দেখে নেবেন। হিউম্যাটেরিয়ান ব্লককেও কিন্তু ডিনোট করে, তাই জন্য মানবিক, অর্থাৎ মানুষকে সাহায্য করতে কিন্তু ভালোবাসে, তাই জন্য মানবিক। তো আশা করছি প্রত্যেক কটি সিরিজ আপনারা মন দিয়ে দেখছেন, প্রত্যেক কটি সিরিজ থেকে আপনারা নতুন কিছু ডাইমেনশন অথবা নতুন কিছু দিক দেখতে পাচ্ছেন। পরবর্তী ভিডিওতে আপনাদের জানাবো এই নাম্বারগুলো এবার মিসিং হয়ে গেলে আপনার জীবনে কি এফেক্ট হতে পারে। এটা দেখলেন আপনি আপনাদের ক্যারেক্টারিস্টিক্স, মানে মানুষের জীবনে এই নাম্বারগুলো থাকলে, তার ড্রাইভার কন্ডাক্টরের নাম থাকলে সে কী ধরনের ব্যক্তি সেটা আপনারা জানতে পারলেন। এবার পরবর্তী ভিডিওতে আপনাদের বলবো এই নাম্বার মিসিং হয়ে গেলে সেই ব্যক্তি কী ধরনের হয় অথবা সে কী প্রকৃতির হয়, সেই বিষয়ে আপনাদেরকে আরও ভালোভাবে জানাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুবান্ধব অথবা পরিবারের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আমাদের ইউটিউব চ্যানেল অঙ্ক কথা বলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে প্রত্যেক কটি ভিডিও আপনাদের কাছে সব থেকে আগে আমরা পৌঁছে দিতে